শূন্য থেকে ন্যারেশন শিখি এই সিরিজের তৃতীয় পার্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গত দুইটা পার্টে ন্যারেশনের একদম বেসিক থেকে একদম শূন্য থেকে শিখেছি। পার্সন পরিবর্তন, ওয়ার্ড পরিবর্তন, টেন্স পরিবর্তন এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন কিভাবে করতে হয়, ইন্টারোগেটিভের ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হয় এবং ইম্পারেটিভের আমরা একটা অংশ করেছি। আজকে আমরা ন্যারেশনের, বিশেষ করে সেন্টেন্স ন্যারেশনের পুরোটা কমপ্লিট করব। দেখেন আজকে আমরা কি করব দেখেন, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা অনুমতি এবং প্রস্তাব শেষ করব এবং পরবর্তীগুলো শেষ করব। তো যদি অনুমতি বোঝায়, আমরা গত ক্লাসে বলেছিলাম অনুমতি যদি বোঝায় তাহলে সেটা লেট দিয়ে শুরু হয়, তাই না? লেট দিয়ে শুরু হয়। তো যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, তার ন্যারেশন পরিবর্তনের জন্য আপনাকে এই নিয়মটা ফলো করতে হবে। নিয়মটা দেখেন, নিয়মটা হচ্ছে প্রথমত আপনাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট করতে হবে। অর্থাৎ খেয়াল করতেছেন নিশ্চয়ই যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম নিয়মটাই কিন্তু ন্যারেশন পরিবর্তনের, এই হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হয়। এরপরে 2 নাম্বার লিখতে হবে said to। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট সব আগের মতোই। দেখেন 1 নাম্বার নিয়মে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, 3 নাম্বার নিয়মে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, 2 নাম্বার নিয়মটা said to অ্যাসার্টিভের মতোই। এরপরে 4 নাম্বার নিয়মে লিখতে হবে দ্যাট। এরপরে হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করতে হবে। আগেই বলেছি যে ন্যারেশনের মূলনীতি হচ্ছে আপনার প্রত্যেকটা সেন্টেন্স অ্যাসার্টিভে রূপান্তরিত হয়, এই জন্য প্রথমেই সাবজেক্টটাকে পরিবর্তন করতে হবে। এরপরে লিখবেন মাইট বি অ্যালাউড টু। এরপরে পার্সন এবং ওয়ার্ড পরিবর্তন, অর্থাৎ বাকি অংশ সবই লিখবেন। যদি পার্সন এবং ওয়ার্ড পরিবর্তন থাকে, মানে ওয়ার্ড থাকে, তাহলে পরিবর্তন করবেন, না থাকলে পরিবর্তন করতে হবে না, একদম হুবহু লিখে দিতে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখেন আমরা এই নিয়মটা ফলো করে আমরা এখন এই দুইটা সেন্টেন্সের আমরা ন্যারেশন পরিবর্তন করব। দেখেন তাহলে প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিয়ে নিলাম। এখানে আছে লাবণ্য, আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসাবে লাবণ্যকে নিয়ে নিচ্ছি, লাবণ্য। ওকে, এরপরে হচ্ছে said to লাগবে, নিয়ে নেন said to। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আশিক, আশিক। এরপরে একটা দ্যাট নিতে হবে, নিয়ে নেন দ্যাট। এরপরে পার্সন মানে সাবজেক্টটা পরিবর্তন করবেন। লেটের পরে যে অবজেক্ট ফর্মটা থাকবে, একটা জিনিস এই জায়গায় মনে রাখতে হবে, লেটের পরে সবসময় অবজেক্ট ফর্ম থাকবে ও যার সাথে পরিবর্তন করে সাবজেক্ট ফর্ম লিখতে হবে। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের নীতি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে মি ফার্স্ট পার্সন লাবণ্যর সাথে পরিবর্তন হবে এবং লাবণ্য সাবজেক্ট ফর্ম হচ্ছে শি, এই যে শি নিলাম। এরপরে নিয়মটা হচ্ছে কি, সাবজেক্ট পরিবর্তনের পরে মাইট বি অ্যালাউড টু, নিয়ে নেন মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু নিয়ে নিলাম। এরপরে বাকি অংশ কি আছে? রিড দ্য বুক, লিখে নেন রিড দি বুক। ব্যাস হয়ে গেল। এরপরে দেখেন আমরা যদি এটা করি তাহলে প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিব, অর্থাৎ রাফি। এরপরে নিব কি said to। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, সেটা হচ্ছে নীলা। এরপরে নিব হচ্ছে দ্যাট, দ্যাট নিয়ে নিলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ এই যে মি আছে, মিটাকে আমরা পরিবর্তন করব সাবজেক্টের সাথে, রাফির সাথে, এবং এখানে সবসময় অবজেক্ট ফর্ম থাকবে। আর আমরা যার সাথে পরিবর্তন করব তার সাবজেক্ট ফর্ম নিব। অন্যান্যগুলোর ক্ষেত্রে এটা কিন্তু একটু ব্যতিক্রম আছে। তাহলে আমরা এখন বলবো হচ্ছে হি, হি নিলাম। এরপরে কাজ হচ্ছে মাইট বি অ্যালাউড টু, নিয়ে নেন মাইট বি অ্যালাউড টু। এরপরে বাকি অংশ কি? আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। ওকে, আন্ডারস্ট্যান্ড দি ম্যাটার। হয়ে গেল। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অনুমতি বোঝাই তাহলে এই নিয়মে আপনার ন্যারেশন পরিবর্তন করতে হবে। এবার আসেন প্রস্তাব যদি বোঝাই, যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা প্রস্তাব বোঝাই তাহলে তার ন্যারেশনটা কিভাবে করবেন। আর আমরা গত ক্লাসে শিখছিলাম যে প্রস্তাব কিভাবে চেনা যায়। প্রস্তাবে শুরু হয় লেট আস দিয়ে শুরু হয় অথবা লেটস দিয়ে শুরু হয়। প্রস্তাবটা কি দিয়ে শুরু হয়? লেট আস অথবা লেটস দিয়ে শুরু হয়। এখন আসেন এই প্রস্তাব বোঝালে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সব আগের মতোই, এরপর নেবেন প্রপোজড, এরপরে প্রপোজ নেবেন, এরপর আগের মতোই রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেবেন, তারপরে দ্যাট নেবেন, এরপরে উই নেবেন অথবা দে নেবেন।
উই নেবেন অথবা দে নেবেন, কখন কোনটা নেবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এরপরে শুড নেবেন, এরপরে বাকি অংশ যা আছে নিয়ে নেবেন। ওকে, দেখেন এখন খেয়াল করেন, প্রথমত আমাদেরকে কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিতে হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে কি, অরণ্য। অরণ্য, এরপরে আমরা কি নিব, এরপরে আমরা নিব হচ্ছে প্রপোজড। প্রপোজড, এরপরে নিব হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট পাভেল। পাভেল, এরপরে আমরা নিব হচ্ছে দ্যাট। দ্যাট নিলাম। এখন আমাদেরকে কি নিতে হবে, উই নিতে হবে অথবা দে নিতে হবে। হ্যাঁ, এখন কখন উই অথবা দে নেবেন, প্রথম কথা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জায়গায় অথবা রিপোর্টিং ভার্বের অবজেক্টের জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জায়গায় এবং রিপোর্টিং ভার্বের অবজেক্টের জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে সেক্ষেত্রে শুধু উই নেবেন, আর বাকি সব ক্ষেত্রে কি নেবেন, দে নেবেন। ওকে, তাহলে আমরা এখন কি নিব, এখন আমরা দে নিব। দে নিলেন, এরপরে কি নেবেন, শুড। ওকে, চোখ বন্ধ করে লিখে দেন শুড, এরপরে বাকি অংশ। তাহলে লেটস বাদ, লেটস এর পর থেকে বাকি অংশ নেবেন, অর্থাৎ গো ফর এ ওয়াক। গো ফর এ ওয়াক হয়ে গেল। এবার আসেন, এখন এটা যদি আমরা করি তাহলে কিভাবে করবেন, প্রথমে নেবেন 1 নম্বর নিয়ম রাতুল, তারপরে নেবেন প্রপোজড। প্রপোজড, এরপরে রিপোর্টিং ভার্ব অবজেক্ট হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস। এরপরে কি নেবেন, দ্যাট নেবেন, এই যে এরপরে কি দ্যাট, দ্যাট নিলেন। এরপরে কি নেবেন, উই অথবা দে। তাহলে নেব কি দে। এরপরে কি নেবেন, এরপরে নেবেন হচ্ছে শুড। প্রস্তাব বোঝালে সর্বক্ষেত্রে কি নিতে হয়, শুড নিতে হয়। এরপরে বাকি অংশ, লেটসটাকে বাদ দিবেন, লেটস এর পর থেকে যেটুকু বাকি আছে নিয়ে নেবেন, প্লে ক্রিকেট। প্লে ক্রিকেট, ব্যাস হয়ে গেল প্রস্তাব। ওকে, আচ্ছা এবারে আসেন আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন কিভাবে করবো সেটা শিখি। এই অংশটা বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা ক্লাস 6, 7, 8-এ পড়েন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 150 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে দ্বিতীয় একাডেমিক ইংলিশের ব্যাচ শুরু হচ্ছে। আগামী 17 মে থেকে ক্লাস শুরু। আপনি যদি মাত্র 3 মাসের মধ্যেই আপনার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পুরো 150 মার্কের কমপ্লিট প্রিপারেশন করতে চান তাহলে এই কোর্সটা ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হতে অথবা এই কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। তো যারা ক্লাস 6, 7, 8-এ পড়েন, আপনাদের একাডেমিক ইংলিশের সেকেন্ড ব্যাচে ভর্তি হতে চান, দ্রুত যোগাযোগ করুন, কারণ ক্লাস শুরু হচ্ছে 17 মে থেকে। ওকে, আচ্ছা এবারে আসেন অপটেটিভ সেন্টেন্স কিভাবে করবেন। প্রথমে কি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ঠিক আগের মতোই, এরপরে উইশড ফর কি নেবেন, উইশড অথবা প্রেয়ার্ড ফর। এরপরে রিপোর্টিং ভার্ব অবজেক্ট আগের মতোই, এরপরে দ্যাট নেবেন, পার্সন পরিবর্তন করবেন, শুধু মাইট নেবেন, বাকি অংশ নেবেন। দেখেন, তাহলে আমরা যদি ওই নিয়মটা ফলো করে আমরা এইটা চেঞ্জ করি তাহলে কিভাবে হয়। প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নেবেন, অর্থাৎ রাজন। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রাজন। এরপরে কাজ কি, দেখেন এই জায়গাতে যদি আল্লাহ থাকে, আল্লাহ অথবা গড থাকে, সেই ক্ষেত্রে নেবেন প্রেয়ার্ড ফর। আল্লাহ অথবা গড থাকলে কি নেবেন, প্রেয়ার্ড ফর। আর অন্য সব ক্ষেত্রে নেবেন হচ্ছে উইশড ফর। তো আমরা এখন প্রেয়ার্ড ফর নিই, প্রেয়ার্ড ফর। এরপরে রিপোর্টিং ভার্ব অবজেক্ট নেবেন বর্ষা, বর্ষা। এরপরে কি নিতে হবে, একটা দ্যাট নিতে হবে, দ্যাট। এরপরে পার্সনটা চেঞ্জ করবেন, এই যে এইখানে মেয়ের পরে যে পার্সনটা থাকবে, যেটা থাকবে সেটা পার্সন। আল্লাহ হচ্ছে থার্ড পার্সন, এটাকে চেঞ্জ করতে হবে না, লিখে দিবেন আল্লাহ। এরপরে কি কাজ, এরপরে হচ্ছে ওই যে মাইট নেবেন, মাইট। তারপরে হচ্ছে বাকি অংশ, বাকি অংশ কি আছে, হেল্প ইউ। তাহলে আগে হেল্প নেন, হেল্প ইউ, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে বর্ষার সাথে, তাহলে হচ্ছে হার। এই হয়ে গেল। এই না, আরেকটা দেখেন, যদি বলি এটা হচ্ছে নওরিন, নওরিন। তারপরে হচ্ছে কি, এখানে তার আল্লাহ বা গড নেই, এই জন্য আমরা বলবো উইশড ফর, উইশড ফর আকাশ। রিপোর্টিং ভার্বের অবজেক্ট আকাশ নিয়ে নিলাম। এরপর একটা দ্যাট নেবেন,
দ্যাট, এরপরে কাজ কি, পার্সন পরিবর্তন, ইউজ সেকেন্ড পার্সন পরিবর্তন আকাশের সাথে, তাহলে হবে হি। এরপরে হচ্ছে কি নিতে হয়, মাইট নিতে হয়, নিয়ে নেন মাইট। এরপরে কাজ কি, বাকি অংশ কি আছে, বি হ্যাপি, বি হ্যাপি। ব্যাস হয়ে গেল। একদম সহজ জিনিস, শুধু আপনাকে জাস্ট এই নিয়মগুলো একটু মনে রাখতে হবে। মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে, আর প্রত্যেকটা 3 নম্বরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে। 2 নম্বর নিয়মটা শুধু চেঞ্জ হয়। অ্যাসার্টিভে সেড টু টোল্ড হয়, ইন্টারোগেটিভে কি হয়, আস্কড হয়, ইম্পারেটিভে কি হয়, অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, টোল্ড হয়। তারপরে কি অনুমতি বোঝালে তখন এখানে সেড বসে, সেড টু, প্রস্তাব বোঝালে প্রপোজড বসে, সব কিন্তু এই 2 নম্বর নিয়মে চেঞ্জ হয়। হ্যাঁ, খেয়াল করেন। এরপর আমরা এক্সক্লেমেটরিটা শিখি একটু। এক্সক্লেমেটরি সেন্টেন্সে নারেশন পরিবর্তন করতে গেলে আপনাকে এই নিয়মটা একটু ফলো করতে হবে। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রথমে লিখতে হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। দেখেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই কথা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এরপরে এক্সক্লেমড উইথ আন্ডার দ্যাট নেবেন। হ্যাঁ, একটা বিষয় বলি, একটা নিয়ম আছে, যদি আনন্দ বোঝাই তাহলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট নিতে হয়, যদি দুঃখ বোঝাই তাহলে এক্সক্লেমড উইথ সরো দ্যাট নিতে হয়। আর আপনি আনন্দ নাকি দুঃখ এটা বুঝতেইছেন না। তো এক্সক্লেমড মানেই তো অবাক হওয়া, এই জন্য আপনি প্রত্যেকটা ক্ষেত্রে নেবেন এক্সক্লেমড উইথ আন্ডার দ্যাট। এরপরে পার্সোনাল টেন্সটা পরিবর্তন করবেন। তারপরে ছোট্ট একটা কাজ আছে, ভেরি, এ ভেরি অথবা এ গ্রেট নিতে হবে। এরপরে বাক্যাংশ যা থাকবে সব নিয়ে নেবেন। কখন ভেরি, কখন এ ভেরি আর কখন এ গ্রেট নেবেন আমি ধীরে ধীরে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, তাহলে প্রথম কাজটা কি হবে, প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের, দুঃখিত, আচ্ছা সেন্টেন্সগুলো একটু ভুল হয়েছে, আমি আপনাদের জন্য নতুন সেন্টেন্স লিখতেছি। দেখেন, আমরা যদি বলি আবির said to নীলা, আবির said to নীলা, এরপর হচ্ছে হট এ গার্ল ইউ আর, এই এটা আপনি কিভাবে করবেন দেখেন। 1 নম্বর কাজটা হচ্ছে প্রথমে কি নেবেন, প্রথমে নিতে হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেটা হচ্ছে আবির। এরপরে নেবেন এক্সক্লেমড উইথ আন্ডার দ্যাট, এক্সক্লেমড উইথ আন্ডার দ্যাট। ওকে, এরপরে কি করবেন, এরপরে প্রথমত হচ্ছে পার্সন পরিবর্তন করবেন, ইউ সেকেন্ড পার্সন নীলার সাথে পরিবর্তন হবে। তারপরে কি হবে, সি। এরপরে কি নিতে হয়, টেন্স পরিবর্তন করতে হয়। এখানে আর আছে, আর থাকলে কি, আমি যারা থাকলে ওয়াজ আর হয়, তাহলে সির সাথে ওয়াজ, শি ওয়াজ। এখন ভেরি, এ ভেরি, এ গ্রেট কখন কোনটা নেবেন, শুনেন। যদি এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হাউ দিয়ে শুরু হয়, কি দিয়ে, হাউ দিয়ে শুরু হয়, তাহলে ভেরি নেবেন। আর যদি হট দিয়ে শুরু হয় তাহলে কি নিতে হবে, এ ভেরি নিতে হবে অথবা এ গ্রেট নিতে হবে। খেয়াল করবেন, এখানে যদি শুধু একটা নাউন থাকে তখন নেবেন হচ্ছে এ গ্রেট। কি নেবেন, শুধু নাউন থাকলে এ গ্রেট নেবেন, শুধু নাউন থাকলে এ গ্রেট নেবেন। আর যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তখন আমরা নেবেন হচ্ছে এ ভেরি। ক্লিয়ার? এই যে এখন কি আছে, শুধু একটা নাউন আছে, এই জন্য আমরা নিব হচ্ছে এ গ্রেট, তারপরে হচ্ছে ওই যে যেটা বাকি আছে গার্লটা নিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিই। নিশি said to রাহুল, নিশি said to রাহুল, what a clever boy, what a clever boy you are, what a clever boy you are। তাহলে আমরা কি করবো এখন দেখেন, আমরা বলবো নিশি exclaimed, হ্যাঁ, exclaimed with under that, তারপরে কি কাজ, তারপরে হচ্ছে পার্সন পরিবর্তন করেন, ইউ সেকেন্ড পার্সন রাহুলের সাথে পরিবর্তন হয়, তাহলে হচ্ছে হি। তারপরে হচ্ছে কি আছে, আমি যারা থাকলে ওয়াজ ওয়ার, তাহলে হি ওয়াজ। এরপরে দেখেন এখানে ক্লেভার বয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। এখন আমরা কি দিব, এ ভেরি, তারপরে হচ্ছে ক্লেভার বয়, ব্যাস হয়ে গেল। অর্থাৎ নিশি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ এ ভেরি ক্লেভার বয়। আচ্ছা, আমরা একটা হাউ দিয়ে উদাহরণ দিই।
দেখেন, আপনি যদি বলেন শামীম said to নীলিমা, শামীম said to নীলিমা, how beautiful you are, how beautiful you are. ওকে, কি করবেন দেখেন। তাহলে প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নেবেন শামীম, শামীম, তারপরে হচ্ছে exclaimed with under that, এরপরে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন নীলিমার সাথে, তাহলে হচ্ছে শি, আমি যার থাকলে ওয়াজ, হাউ দিয়ে শুরু হয়েছে, তাহলে কি ভেরি, তারপরে যা আছে তাই বিউটিফুল, এই। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ন্যারেশনের তৃতীয় পর্ব পর্যন্ত আমরা ন্যারেশন একদম শুরু থেকে 5 প্রকার সেন্টেন্সে ন্যারেশন কিভাবে পরিবর্তন করতে হবে আমরা শিখলাম। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদেরকে প্যাসেজ ন্যারেশন শেখানো হবে। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।